আসলে হাঁসফাঁস হয়ে গেছে একদম নগর জীবন। আমরা জানি যে গত কয়েকদিনের যে গরম, সে গরম কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশু এবং বয়স্কদের ওপর। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আছি রাজধানীর শিশু হাসপাতালে, একদম যে মূল গেট আছে এটার সামনে। আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে যারা আসছেন, আমরা বেশিরভাগ রোগীর সঙ্গে একটু কথা বলেছি কিছুক্ষণ আগেও, তারা আমাদেরকে জানিয়েছেন যে সবারই ওই গরমের যে ভাইরাসজনিত অসুখ হয়ে থাকে সেই অসুখটা হয়েছে এবং সেই আতঙ্কেই তারা এই হাসপাতালে নিয়ে আসছেন। আমরা কিছুক্ষণ আগেই শিশু হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। সবচেয়ে বেশি নিউমোনিয়া, আমরা যেটা জেনে থাকতাম যে নিউমোনিয়া এই রোগটা শীতকালে হয়ে থাকে, কিন্তু একদমই বিষয়টা এখন তেমন না। নিউমোনিয়া রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদেরকে যেটি তিনি জানিয়েছেন যে গতকালকেও 126 জনকে তিনি রিলিজ দিয়েছেন, এরপর আবার 126 জন ভর্তি হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে পরপর 126 জনের পরে আবার 126 জন, অর্থাৎ এটা বেড়েই যাচ্ছে ক্রমান্বয়ে, এবং এর শেষটা কবে হবে সেটা কিন্তু আসলে একদম বলা যাচ্ছে না। কারণ গরমের যে তীব্র তাপ, আমরা জানি যে শিশুরা, বয়স্করা এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকছেন, এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের বাবা মাদের যে একটা প্রবণতা থাকে ঠান্ডা আইসক্রিম কিংবা বাইরের জুস এসব খাওয়ানোর গরমের আরামের জন্য, পরিচালক মহোদয় কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে এসব থেকে বিরত থাকতে বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গরমে বিশেষ করে হালকা রঙের কাপড় পরতে, বাইরের কোনো খাবার না খাওয়ার জন্য, ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছু এসব থেকে বিরত থাকতে বলেছেন, এবং বিশেষ করে শিশুরা যেন কোনোভাবেই বাইরের যে প্যাকেটজাত দ্রব্য আছে এসব না খেয়ে পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার, সতেজ খাবার এসব খেয়ে থাকেন, তাহলে হয়তোবা কিছুটা হলেও সুরক্ষা পাবে এই গরমের তীব্রতা থেকে। এই উত্তপ্ত গরমে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিশু হাসপাতালে কিন্তু এক ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়েছি, প্রতিটা ওয়ার্ডেই কিন্তু দেখতে পেরেছি যে গরমের যে একটা ভোগান্তি। আমরাই হাসপাতালে ছিলাম, একটা ভ্যাপসা গরম আমাদের উপরেই, আমরাই বুঝতে পারছিলাম যে এখানে আসলে কতটা ভ্যাপসা গরম। মনে হচ্ছিল যারা রোগীদের সঙ্গে, অর্থাৎ শিশুদের সঙ্গে, তারাও হয়তো বা আক্রান্ত হয়ে যাচ্ছে কোনো না কোনো রোগে। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা বলতে চাই যে আগামী কয়দিন এরকম গরম থাকবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। গরমের এই তীব্রতা যতই বাড়ছে ততই কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আর সেই রোগীর সংখ্যা যেন না বাড়ে সেটার কারণে যে ধরনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে তা মানতে কিন্তু বলেছেন এই শিশু হাসপাতালের পরিচালক। যে এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ।